আজকে আলামিনদা টেরোইস থেকে আমাদের অফিস উদ্বোধন হচ্ছে। হাতিশালা 6 লাইন K1 বাস স্ট্যান্ড থেকে 5 মিনিট হেঁটে আসলে আমাদের অফিসটা পেয়ে পাবেন আপনারা সবাই। আমাদের এই অফিসের উদ্বোধন হতে চলেছে এবং আমাদের অফিসের পরে আমাদের অডিশন গুলো শুরু হবে। আমি আলমদাকে উদ্বোধন করার জন্য আমি ডেকে নেব। ঠিক আছে, চলো চলো। বাস আমরা আলামিনদা টেরোইস অফিসে চলে এসেছি। আলামদার হাত দিয়ে আমরা উদ্বোধনটা শুরু করলাম। আলাম এন্টারপ্রাইজের নতুন অফিস খুলে গেল নিউ টাউন সংলগ্ন হাতিশালা এলাকায়। গত 20 জুলাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো এই নতুন অফিসটির। উদ্বোধন হলো এই সংস্থার কর্ণধার খুরশিদ আলমের হাত ধরে। আগামী 25শে জুলাই থেকে শুরু হতে চলেছে আলাম এন্টারপ্রাইজের নতুন একটি প্রজেক্ট, নাম হলো গরিবের রাজা। এটি একটি বাংলা ওয়েব সিরিজ। এদিন হাতিশালার নতুন অফিসে উপস্থিত ছিল গরিবের রাজার সমস্ত টিম মেম্বাররা, ছিলেন গল্পের নায়ক নায়িকা, লেখিকা থেকে শুরু করে আরো সদস্যরা। আসুন দেখে নি এই গরিবের রাজা প্রজেক্টটিতে থাকা প্রত্যেক কাস্টরা কি জানাচ্ছেন আমাদেরকে। এক নজরে দেখে নেওয়া যাক। আমি বলতে চাই, আমার দোকানে অফিস তিনখানে অফিস হচ্ছে। একটা ছিল আমার রানীপুরে তালিগঞ্জে ছিল, সেখানে বন্ধ করে পার্টনার ছিল, সেটা বন্ধ করে দিয়েছি। সেখানে পার্টনার থেকে ঝামেলা হয়, তার জন্য বন্ধ করে দিয়েছি। ওনার নাম আরাম ছিল, খুশি আরাম ছিল না। রানীপুরিতে অফিস ছিল না, আমি একটা কাজ করতাম, সেটা নিয়ে অফিস করতাম, এই নিয়ে ঝামেলা। তারপরে আমি আমার বাড়ি হচ্ছে রাজারহাট মোটামুটি। রাজারহাটে আমার রানীপুরে একটা অফিস আছে, ওখানে ছোটো বড় অফিস করেছি বাড়িতে। আর এটা আমি আজকে অফিসটা উদ্বোধন করলাম। কেন বলে আমি 4খানা বইয়ের জন্য গরিবের রাজার নতুন আমাদের বলছি, সেটা এসছে। এখানে মানুষ সুবিধা, এখানটা আমার বাড়িগুলো উন্নত করছে, একটা গাড়ি করে সুবিধা পাবে। এখানে চেয়েছি কেন, কিছু কিছু বাচ্চারা আছে, কিছু ডান্স শিখতে চায়, কোনো ক্যারেক্টার শিখতে চায়, কিছুটা শিখতে চায়, তার জন্য আমি অফিসটা করা আমার। আমি আলাম এন্টারপ্রাইজ আজকে আমার 7-8 বছর বেশি হয়ে যাবে। আমার তো আমি বম্বে কাজ করতে হবে, বম্বে কাজ করতে ব্যাঙ্গুলো করেছি। এটা হচ্ছে আপনার রামজি ক্রিয়েশনের কাজ করেছি। সামনের দিনে তোমার কি প্রজেক্ট আসতে চলেছে গরিবের রাজা নিয়ে একটু বলো। এটা গরিবের রাজা প্রজেক্ট, এবার গরিবের দু আছে। এটা নিয়ে বলো, গরিবের রাজাতে কজন ক্যারেক্টার প্লে করছে? ওটা টোটাল করছে আমার 15 জন। এটা গরিবের রাজা আছে 15 জন আছে টোটাল। এটা কটা পার্টের ওয়েব সিরিজ হতে চলেছে? এটা টোটাল পার্টনার আছে এখন অব্দি চিন্তা ভাবনা 3টে বা 4টে? এটা 4টা হচ্ছে। 4টে। মূলত স্টোরিটা যদি একটু সংক্ষেপে বলো। এটা সংখ্যা হচ্ছে খুবই সংক্ষেপে। রাজা গরিব মানে সাধারণ মানুষ থেকে কি করছে, বড় যে জমিদার আছে, যে মেন ভিলেন, সে কি সাধারণ মানুষ গরিব মানুষকে উনি জমি দিচ্ছে, টাকাও দিচ্ছে, শুধু টাকা দিচ্ছে। যে জমিতে ফসল হয় না, একটা জমিতে ফসল না হয়, তা সাধারণ মানুষ টাকাটা ফুটিয়ে দিবে। এই নিয়ে গল্প। আর এর শুটিংটা কবে থেকে স্টার্ট হচ্ছে? 25 তারিখে শুটিং চালু করবো আমরা। আমরা বিশ্ববাংলা লোকেশনটা আছে, একটা লোকেশন আছে রামজি রাম মন্দির, এই দুটো করবো। আশেপাশে গ্রামবাসীর সাইডে আমরা এগুলো আট করে যাই। আমার নাম রাজা বাবু। তো রাজাবাবু, তো এই যে চরিত্র গরিবের রাজা, তোমার কি চরিত্র আছে? আমার নায়কের পাঠ। তো এই যে আলমদার নতুন অফিস হলো, এখানে তোমার এসে কেমন লাগছে এবং তুমি কতদিন ধরে আলমদার সাথে কাজ করছো? আলমদার এই অফিসে এসে খুব ভালো লাগলো। আলমদার সাথে 4 বছর আমি কাজ করছি। পড়াশোনার সাথে যুক্ত নাকি পড়াশোনার সাথে অভিনয়। তো গল্প শুনে কেমন লাগে তোমার? খুব সুন্দর। আলম এন্টারপ্রাইজ সম্পর্কে বলো, কারণ তুমি দীর্ঘদিন ধরে কাজ করে আর আলমদার সাথে যারা দেখবে তারা বুঝতে পারবে আলম এন্টারপ্রাইজ কতটা বিশ্বাসযোগ্যতার সাথে কাজ করে। একটু বলো আলমদার সম্পর্কে। আলামিনদা পেরেছে, আলমদা খুব সুন্দর কাজ দিয়েছে। অনেক জায়গায় দেখবেন মানে অডিশন দেওয়ার সময় টাকা নিয়ে কিন্তু কাজ দিচ্ছে না, কিন্তু আলমদা সরাসরি কাজ দিচ্ছে। আমি এর আগে আর এক জায়গায় কাজে গিয়েছিলাম, ওখানটা আমার টাকা নিয়ে কিন্তু কাজও দেয়নি। তবে আমি আলমদার সাথে যোগাযোগ করলাম, তখনই আমি কাজটা পেয়েছি। আমার নাম সোমা পাত্রা, আমার বাড়ি আমতলী। না, এর আগে কাজ করেছি শর্ট ফিল্ম মারে হয়। আচ্ছা, তো এই যে আলাম এন্টারপ্রাইজের যেখানে এসে তো গরিবের রাজার 25 তারিখ থেকে আরম্ভ, কতটা ভালো লাগছে এখানে এসে? দাদার সাথে কাজের অভিজ্ঞতা কেমন হবে বলে মনে করছি? দাদাকে প্রথমে জানাই, আমাকে যে ক্যারেক্টার দিয়েছে নায়িকার ক্যারেক্টার, দাদাকে জানাই মানে থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তো নায়িকার ক্যারেক্টারটাতে এই প্রথমবার আমি নায়িকার ক্যারেক্টার করছি। আমি ক্লাস 10-এ পড়ি। বাড়ি থেকে আমাকে সবাই সাপোর্ট করে, বেশি মাই করে, মাই মানে নিয়ে যায় শুটিং আরে। তো ওখানে যে তোমার চরিত্র নিশ্চয়ই গল্পটা পড়েছো, কেমন লেগেছে গল্পটা? সত্যি বলতে গেলে খুব ভালো। অনুপা খাতুন। আবার বলুন। অনুপা খাতুন।
আপনি কোথা থেকে আসছেন? আমি নিউ টাউন থেকে আসছি। আজকে আপনি এখানে কোথায় এসেছেন জানাবেন? আমি এসছি হাতিশালা। এখানে কোন অফিসে আপনি এসেছেন? আমি এসছি আলম এন্টারপ্রাইজের অফিসে। আচ্ছা, এই আলাম এন্টারপ্রাইজের যে নতুন ওয়েবসাইট তার নামটা কি? গরিবের রাজা। এখানে আপনি কি করেছেন? এখানে আমি পুরো বইটা লিখেছি। যে আপনার অভিজ্ঞতা কেমন, এই আলামদার সাথে কাজ করে কেমন লেগেছে? আলম এন্টারপ্রাইজে কাজ করে আমার খুব ভালো লেগেছে। হাতে আপনার পাশে হাতে আপনার মেরে যাচ্ছে, সেটা কারা দিচ্ছেন? আলম এন্টারপ্রাইজ থেকে আমি এটা সমাধানে পেয়েছি। আমার নাম শিবলীলে। তুমি কোথা থেকে আসছো? আমি মুর্শিদাবাদ থেকে তুমি কি অভিনয় করো? আমি মাঝে মাঝে করো। অভিনয় করি। আচ্ছা, আজকে এখানে কোথায় এসেছো দাদা? আচ্ছা, এখানে কোন ওয়েব সিরিজে আছে? গরিবের রাজা। আচ্ছা, এর আগে কি এই আলামদার সাথে কাজ করা হয়েছিল প্রথমবার? হ্যাঁ, এটা প্রথমবার, কিন্তু মানে ওর সঙ্গে আমার বন্ধুত্ব আছে অনেকদিন, 5 বছর থেকে ওর সঙ্গে আমার বন্ধুত্ব আছে। এছাড়া অভিনয় বিভিন্ন এর আগে করা হয়েছে, বিভিন্ন পড়াশোনা হয়েছে? হ্যাঁ, করা হয়েছে। অসাধারণ, খুব সুন্দর, খুব ভালো। আজকে আমি একটা ওয়েব সিরিজ আসতে চলেছি গরিবের রাজা, আপনি সেটাতে রয়েছে, যে চরিত্রেই রয়েছেন না কেন আপনি পারছেন অবশ্যই। কি বলতে চান, কেমন হতে চলেছে? আপনার তো গল্প পড়েছে, বুঝেছে, কেমন হতে পারে আশা করছি? এইটুকু বলবো, মানুষ যখন দেখবে প্রথমে জমিদারকে ভালো বলবে, আচ্ছা, কারণ জমিদার সবাইকে দান করছে। কি দান করছে ওটা সাসপেন্স থাক, এবং তারপরে কি জমিদারকে খিস্তি দেবে, গালি দেবে, এবং হয়তো জুতো ছুঁড়েও মারতে পারে। আমি আসছি উল্টোডাঙ্গা থেকে। আমার নাম হচ্ছে অশোক দাস। অভিনয় জগতে আপনি কতদিন ধরে আছেন? অভিনয় জগতে আমি 15 বছর ধরে আছি। মূলত আপনি কি ধরনের চরিত্র উপস্থাপন করেন? আমি প্রত্যেকটা ছোট কাজ করেছি এখনো পর্যন্ত, সব কটাই নেগেটিভ ভিলেন করি। তো মূলত এই যে আলাম এন্টারপ্রাইজ গরিবের রাজা, সেখানে আলাম এন্টারপ্রাইজের সাথে কি কাজ হয়েছে না প্রথমবার? না, আলাম এন্টারপ্রাইজের সঙ্গে আমার কাজ হয়নি, এই প্রথমবার। তো দাদা যখন আমাকে প্রস্তাব দিল কাজের জন্য, গল্পটা শোনালো, আমার ভালো লাগলো, সেই জন্য আমি কাজ করতে রাজি তো হয়েছি। আজকে এখানে এসেছেন, কেমন লাগছে আজকের অভিজ্ঞতা? আজকে এসে খুবই ভালো লাগছে, দাদারা খুব ভালোবাসা দিয়েছে, এসে খুব ভালো লাগছে। আপনি কি মনে করছেন কতটা ভালো হতে পারে এই সিরিজটা? অবশ্যই গল্পটা শুনে আমার তো ভালো লাগলো, গল্পটা খুব সুন্দর গল্প, শুনে খুব ভালো লাগলো, মনে হয় আরো ভালো হবে, তৈরি হলে তখন আরো ভালো লাগবে দর্শকের। আমার নাম নিমাই মৌলিক, আমি এসেছি নৈহাটি থেকে। আজকে কোথায় এসেছেন? আজকে আমি এসেছি আলম এন্টারপ্রাইজের গরিবের রাজা যে শুটিং হবে, এখানে একটা ওয়ার্কশপ চলছে, একটা উদ্বোধন হলো, আমি সেখানে জয়েন করেছি। 25শে জুলাই থেকে এই শুটিংটা শুরু হবে। আপনি কি তিনি প্রধানতভাবে অভিনয় করেন? হ্যাঁ, আমি অভিনয় করি। আমি প্রায় 5-6 বছর ধরে করছি। গত 2 দিন আগেই আমি হচ্ছেটাকে সিরিয়াল করেছি, তারপরে ব্রিটিশরা করেছি, পুরুষদের ক্যারেক্টার করি, লোকের ক্যারেক্টার করি, পুলিশের ক্যারেক্টার করেছি। আমি 5 বছর ধরে যুক্ত আছি ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম আর সিরিয়াল।